আসসালামু আলাইকুম। টি-20 বিশ্বকাপের ফাইনাল আজ রাত 8:30টায়। এই ম্যাচ নিয়ে আলোচনা করবে স্কোয়াড নিয়ে। তো এই ম্যাচে আমার মনে হয় সাউথ আফ্রিকা জয়লাভ করবে, কারণ সাউথ আফ্রিকা কিন্তু রিসেন্টলি যে আইপিএল হয়েছে তাদের সবগুলো প্লেয়ার খেলেছে, ভালো ফর্মে ছিল। আর ইন্ডিয়ার বলার ব্যাটাররা কিন্তু সাউথ আফ্রিকার বলারদেরকে এত মোকাবেলা করার সুবিধা পায়নি, আর সাউথ আফ্রিকার ব্যাটিং কে এত বল করার সুবিধা পায়নি, কারণ সাউথ আফ্রিকার সবগুলা প্লেয়ার কিন্তু আইপিএল খেলেনি। আর ইন্ডিয়ার সবগুলা প্লেয়ার কিন্তু আইপিএল খেলেছে, কিন্তু সাউথ আফ্রিকার প্লেয়ারের সাথে খেলেনি। তো ইন্ডিয়া সাউথ আফ্রিকার সাথে এই জন্য হারবে, কারণ সাউথ আফ্রিকার ডিপ কক থেকে শুরু করে জনসন পর্যন্ত তারা কিন্তু আইপিএল এ ভালো পারফরমেন্স করেছে। জনসন বেশি একটা ম্যাচ খেলেনি। ডেভিড মিলার, ক্লাসেন, এডেন মার্কাম, ডিকক, স্টাবুস, তারা কিন্তু পাঁচ জনের ব্যাটারে কিন্তু আইপিএল এ ভালো করেছে। তো তাদের যে বোলিং লাইনে কিন্তু ইন্ডিয়ার বলার ব্যাটাররা সেভাবে প্র্যাকটিস করার সুযোগ পায়নি। কারণ আমরা জানি ইন্ডিয়ার এই একাদশটা কিন্তু এখন অপরাজিত একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে, কিন্তু সাউথ আফ্রিকা কিন্তু সবগুলা ম্যাচে জয়লাভ করেছে। তারা কিন্তু আহামরি বেশি রান করেনি, তাদের কিন্তু বোলিং অ্যাটাকটা অনেক ভালো। তো ইন্ডিয়া থেকে সাউথ আফ্রিকা এই জন্য এগিয়ে, তাদের কিন্তু যে পাঁচটা ব্যাটারের নাম বললাম, রিজা, হেনরিক্স, সারা বা জেনসন পেস অলরাউন্ডার হিসাবে খেলে, তাদের সারা কিন্তু পাঁচটা ব্যাটারে ইন্ডিয়ার জন্য একটু ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। আর ইন্ডিয়ার ব্যাটার বিরাট কোহলি, সে কিন্তু ফর্মে নেই। তো তার যে জায়গা ওপেন মনে আজকে ম্যাচে সে করবে না। আমার মনে হয় 2007 সালে যেটা ইউসুফ পাঠান করেছিল ওপেন বিশ্বকাপের প্রথম ম্যাচ, সেই ম্যাচটা কিন্তু ইউসুফ পাঠানের প্রথম অভিষেক ম্যাচ ছিল। তো আমরা জানি জসওয়াল, সে কিন্তু আগেও ম্যাচ খেলেছে ইন্ডিয়ার। আমার মনে হয় আজকের ম্যাচে সে খেললে বিরাট কোহলি অন্য খেলবে। 2 রানে ঋষভ পান্ট, তারপর শিবম দুবে 3 রানের জায়গায় কিন্তু সূর্য কুমার যাদব আসবে, এরকম হতে পারে। যদি চেঞ্জ করে, আমার মনে হয় চেঞ্জ করবে। আবার সঞ্জু স্যামসং খেলতে পারে শুভম দেবের জায়গায়। তো ইন্ডিয়ার এই শুভম দেবে কিন্তু ভালো ফর্মে, এই জন্য বলতেছি তারা ফাইনাল যেহেতু চেঞ্জ করবে। বিরাট কোহলিকে কোনোদিনও চেঞ্জ করবে না, সেই বড় ম্যাচের প্লেয়ার। সে আরো 2-4টা ম্যাচ যদি অফ থাকে, রান না করে, তাও তাকে ফাইনালে নামিয়ে দেওয়া হবে। তো সাউথ আফ্রিকার যে ব্যাটিং লাইন, ডিকক, হেনরিক্স, মার্কাম, তারা কিন্তু ডেভিড মিলার, ক্লাসেন, স্টাবুস, এই ছয়টা কিন্তু তারা পরিবর্তিত থাকবে। তারা এই ছয়টা ব্যাটার নিয়ে খেলবে। তো জেনসন খেলবে। আমার মনে হয় এই ম্যাচে নটিয়া, রাবাতা তারাও থাকবে। কিন্তু সামসি যে 4 ম্যাচে 11 উইকেট পেয়েছে, তাকে মনে হয় রাখা হবে না। কেন রাখা হবে না? ইন্ডিয়ার তারা কিন্তু লেগ স্পিনার ভালো খেলে। তাদের কিন্তু ডানহাতি সবগুলা ব্যাটার ধরতে গেলে ঋষভ পান্ট বা জাদেজা, প্যাটেল ছাড়া। তো আমরা জানি কেশব মহারাজ কিন্তু আছে বিশ্বের 10 জনের মধ্যে একজন বোলিং র্যাঙ্কিং এর মধ্যে। তো সে কিন্তু বামহাতি স্পিনার। তো একটা কিন্তু লেগ স্পিনার দরকার সাউথ আফ্রিকা। তো লেগ স্পিনার কিন্তু সামসি দলেও আছে, কিন্তু ইন্ডিয়ার ব্যাটারের সামনে তাকে খেলাবে কিনা এটাই মনে হয়। যদি খেলায় তাহলে খেলাবে, না হলে সামসিকে চেঞ্জ করে একটা পেস বোলার বানিয়ে খেলাবে সাউথ আফ্রিকা। তো সাউথ আফ্রিকা কিন্তু যদি সামসি না খেলে, তাদের একটি স্পিনার বলার হয়ে যাবে, কারণ তাদের কিন্তু আর দ্বিতীয় কোনো স্পিনার বলা থাকবে না। এডেন মার্কাম আমরা জানি অফ স্পিনার করতে পারে। তো যেহেতু টানের উইকেট সামসি খেলবে, তো সাউথ আফ্রিকার কিন্তু সেমিফাইনাল যে একাদশটা, সেটা অপরিবর্তিত থাকার। আর ইন্ডিয়া কিন্তু অপরিবর্তিত দল রাখবে না, আমার মনে হয় একটা চেঞ্জ করবে। আবার দোনো দলে কিন্তু থাকার সম্ভাবনা আছে। তো এই ম্যাচটা ইন্ডিয়া তারা জয়লাভ করে, যদি তারা আগে ব্যাটিং করে, আমার মনে হয় তারা উপরের দিকে চলে যাবে। কারণ আমরা দেখেছি সাউথ আফ্রিকা কিন্তু এবার নেপালের সাথে পরে ব্যাটিং করে ভালো একটা রান করতে পারেনি, একটা রানে তারা জয়লাভ করেছে অনেক কষ্টে, নেপালের সাথে নাকি অন্য একটা দলের সাথে। তো সাউথ আফ্রিকা কিন্তু এবার প্রথম ম্যাচ শ্রীলঙ্কার সাথে শ্রীলঙ্কাকে 100 রানে আগে আটকে দিয়ে কিন্তু তারা 3 উইকেট পড়ে গিয়েছিল শ্রীলঙ্কার সাথে। তাও ম্যাচটা একটু ইজিলি ভাবে জয় পেয়েছে। এছাড়া কিন্তু তারা আর কোনো ম্যাচে ভালোভাবে জয় পায়নি, বিশেষ করে বাংলাদেশের সাথে 4 রানে, ইংল্যান্ডের সাথে 5 রানে, আমেরিকার সাথে 15 রানে এরকম জয়, নেপালের সাথে মাত্র 1 রানে। তো সাউথ আফ্রিকা কিন্তু সব কষ্টকর জয় ছিল। লাস্টের ম্যাচে যেটা আফগানিস্তানের সাথে,
তারা কিন্তু আফগানিস্তানকে 56 রানে অল আউট করেছে, সেটা একটা বড় জয় ছিল। তো ফার্স্ট এবং লাস্ট এই দুইটা ম্যাচ বাদ দিলে মাঝখান দিয়ে যে তারা আরো ম্যাচ খেলেছে 5-6টি, সেদিকে কিন্তু তারা আহামরি ভালো পারফরমেন্স করতে পারেনি, বিশেষ করে ব্যাটার ব্যাটিং এর দিক থেকে। তো আমরা জানি ইন্ডিয়ার ব্যাটারটা কিন্তু বলাটা কিন্তু একটু ভয়ঙ্কর, তাদেরকে সামলানো অনেক কষ্ট করবে সাউথ আফ্রিকা, যদিও তারা ইনফর্ম ব্যাটার বা ইন্ডিয়া সব বলারকে তারা ইদানিং বা আইপিএল এ খেলে অভ্যস্ত। তো সেই হিসাবে কিন্তু সাউথ আফ্রিকা একটু এগিয়ে থাকবে। আমার মনে হয় সাউথ আফ্রিকা 70% ম্যাচ জয়ের সম্ভাবনা আছে, আর ইন্ডিয়া 30%। যদি রোহিত শর্মাকে সাউথ আফ্রিকা আর্লি আউট করে দিতে পারে, তখন কিন্তু ইন্ডিয়ার ব্যাটার রোহিত শর্মা ছাড়া কিন্তু তেমন ভাবে কেউ ফর্মে নেই। সূর্যকুমার যাদব সেও একটু স্ট্রাগল করে খেলে, আগে সেভাবে যে স্বাভাবিক খেলা খেলতো 200 স্ট্রাইক রেটে, এবার কিন্তু এই উইকেটে অস্ট্রেলিয়ার নিজের এমবিকার সেভাবে খেলতে পারছে না। বিরাট কোহলি ফর্মে নেই, ঋষভ পান্ট সেও ভালো ফর্মে নেই। পাকিস্তানের সাথে সে একাধিক লাইভ পাওয়ার পরে 35 রান নেয়, গত ম্যাচে 6 রান করে আউট হয়ে যায়, সে তার সেরা ফর্মে নেই। এছাড়া হার্দিক পান্ডিয়া সে কিছু রানের মধ্যে থাকলেও সে কিন্তু প্রথমে স্ট্রাগল করে খেলে, দেখে শুনে একটু খেলে। তো এছাড়া শুভম দেবে যদি আজকাল রেস্ট নেয়, তখন কিন্তু অন্য একটা স্যামসং খেলবে বা জাসপ্রীত জয়সওয়াল খেলবে। তো তারা কিন্তু এবারে বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলতে নামবে যদি শুভম দেবের ড্রপ হয়। তো সেই হিসাবে কিন্তু সাউথ আফ্রিকা বোলিং এর লাইনটা একটু আগ্রাসী, রাবাদা, নটিয়া, জনসন বা মহারাজ, তাদেরকে কিন্তু সামলাতে অনেক কষ্ট হবে ইন্ডিয়ার ব্যাটারদের। কারণ ইন্ডিয়ার ব্যাটাররা কিন্তু সাউথ আফ্রিকার বল খেলে তেমন অভ্যস্ত না, অনেকদিন ধরে খেলে না ইন্ডিয়া সাউথ আফ্রিকা সিরিজ। আর সাউথ আফ্রিকার ব্যাটাররা কিন্তু ইন্ডিয়ার বলারদের আইপিএল এ পরে পরে 2 ম্যাচ পরে পরে কিন্তু খেলেছে। এই জন্য কিন্তু সাউথ আফ্রিকা একটু আগে এগিয়ে থাকবে। আর সাউথ আফ্রিকা কিন্তু রিসেন্টলি অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার সাথে টি-20 একটা সিরিজ খেলেছিল, যদিও তারা হোয়াইট ওয়াশ হয়েছিল, তাদের একাধিক প্লেয়ার ছিল না। তো সাউথ আফ্রিকা কিন্তু বিশ্বকাপের অনেক আগেই অস্ট্রেলিয়া যায়, সেদিকে তারা সিরিজ খেলে, ইন্ডিয়া কিন্তু আগে যায়নি বা আমেরিকা খেলে এসেছে। তো সেই হিসাবে কিন্তু সাউথ আফ্রিকা ইন্ডিয়া থেকে সাউথ আফ্রিকা একটু হলো এগিয়ে। আর সাউথ আফ্রিকার যে এবারে যে একাদশ, সেটা কিন্তু গ্রাম স্মিথ বা হার্সেল গিফস একটা বাণী বলছিল, যদি সাউথ আফ্রিকা ফাইনালে যায় তারা চ্যাম্পিয়ন হবে। হার্সেল গিফস সাবেক সাউথ আফ্রিকার ওপেনার বা মিডল অর্ডার অন্যান্য টি-20 খেলেছে, সে কিন্তু 2007 সালের টি-20 যুগে কিন্তু এরকম ছিল না, বিশ্বকাপে 6 বলে 6 ছক্কা মেরেছিল, রেকর্ডও ছিল তার। সে কিন্তু বলেছে যে যদি সাউথ আফ্রিকা ফাইনালে চলে গেলে তারা কিন্তু চ্যাম্পিয়ন হবে, তাদেরকে কেউ আটকাতে পারবে না, তার একটা ভবিষ্যৎবাণী ছিল। তো সাউথ আফ্রিকার জন্য শুভকামনা জানাই, তারা ফাইনাল, যেহেতু তারা আগে কোনো চ্যাম্পিয়ন হয়নি, জোকার তকমা তাদের থেকে গায়ে থেকে সরা। আর ইন্ডিয়া কিন্তু আমরা জানি গত ম্যাচের পরে মাইকেল ভন বা ক্রিস গেইল আমি দেখলাম গতকাল বলছি ইন্ডিয়ার জন্য আইসিসির জন্য ইন্ডিয়া, আইসিসি ইভেন্ট না হয়ে ইন্ডিয়াকে একাই জিতিয়ে দেওয়া দরকার, এরকম মন্তব্য করেছেন সাবেক অস্ট্রেলিয়ার ব্যাটিং দানব ক্রিস গেইল বা ইংল্যান্ডের অধিনায়ক মাইকেল ভন। তো আমরা জানি এই ম্যাচটা হাই ভোল্টেজ ম্যাচ হবে, আম্পায়ার কিন্তু যদি নির্দলীয় বা নিরপেক্ষ ভূমিকা পালন করে, তখন কিন্তু ম্যাচের ফলাফলটা যেমন হোক আশাস্বরূপ মেনে নেওয়া যাবে। যদি বিতর্কিত আম্পায়ারিং করে একতরফা, তখন কিন্তু অন্যরকম হবে ম্যাচের ফলাফল। এইভাবে বিতর্কিত হচ্ছে ইন্ডিয়াকে নিয়ে, আইসিসি কে নিয়ে। তো আমরা চাই ফাইনালের মতো ফাইনাল হোক, যে জিতুক কোনো সমস্যা নাই। আমার পক্ষ থেকে আমি সাউথ আফ্রিকাকে এগিয়ে রেখেছি এই জন্য, যেটা আমি ব্যাখ্যা করলাম, ব্যাখ্যা দিলাম কি কারণে। ইন্ডিয়া কিন্তু সাউথ আফ্রিকার সাথে আইপিএল এ বেশি খেলে কিন্তু তাদের আজকে এই যে পথের কাটা সাউথ আফ্রিকা হয়েছে, তাদের 5টা-6টা যে ব্যাটার সবাই কিন্তু ইন্ডিয়ার বোলারদের ভালোভাবে পিটাতে পারে। তো সাউথ আফ্রিকার বোলাররা কিন্তু ইন্ডিয়া এতভাবে খেলার বা প্র্যাকটিস করার অভ্যাস ছিল না, অভ্যস্ত হয়নি রিসেন্টলি। তো একটা বোলারকে আপনি যখন পিটাবেন, তার সাথে কিন্তু আপনার প্র্যাকটিস থাকা জরুরি থাকবে। যখন পাকিস্তানের সাথে অনেকদিন পরে ইংল্যান্ড 4টা উইকেট হারিয়ে যায়, তো হারে, তখন কিন্তু এশিয়া কাপের মধ্যে তারপর কিন্তু ইন্ডিয়ার ব্যাটারে রাহুল বা শুভমান গিল বলেছিল অনেকদিন পরে এইরকম বলার আমরা খেলি, অভ্যস্ত নয়, এই জন্য কিন্তু আমাদের এমনটা হয়েছে। সামনে ম্যাচ হবে না, তারপরে ম্যাচে কিন্তু ইন্ডিয়া ঘুরে দাঁড়িয়েছিল, কিন্তু সাউথ আফ্রিকার বোলারদের কিন্তু ভালোভাবে অনেকদিন ধরে খেলতে পারতেছে না ইন্ডিয়ার ব্যাটাররা। তো এই জন্য সাউথ আফ্রিকাকে এগিয়ে রাখা, এই জন্য এই ব্যাখ্যা দেওয়া। তো সাউথ আফ্রিকা দলের জন্য শুভকামনা, আমরা চাই বিশ্বকাপ একটা নতুন চ্যাম্পিয়ন হোক। আজকের মতো বিদায় নিচ্ছি। এআই শরীফ, খেলার গল্প। আল্লাহ হাফিজ।